এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। আপনি যেটা বলছেন ঠিক তার উল্টা। এখন এনবিআর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয় তাহলে বোঝা গেল যে তারা সরকারের আস্থার সরকার কি চায়? সরকার চায় রাজস্ব আদায় বাড়ুক। সরকার কি চায়? যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক, বন্দরে কমুক, কি বলে কন্টেনার জট কমুক, দ্রুত পণ্য খালাস হোক, সেইটা। তো ওই জন্যই আমরা এটা উল্টা সরকারকে এনবিআর এর কর্মকর্তাদের, আমি যদি এনবিআর এর কর্মকর্তা হতাম আমি চেষ্টা করতাম যে সরকারের সেই আস্থাটা যেটা চির ধরেছে সেই আস্থাটাকে ফিরিয়ে আনার থ্রু দেয়ার অ্যাকশন। মানে আপনি তো বললে হবে না যে আমরা না, কিন্তু তো ওই জন্য এগুলো হলে এগুলো কেটে যাবে। যে অভয় দেওয়ার কোনো কিছু আছে কিনা না, এখানে তো ওই যে অভয় দেওয়ার তো ব্যাপার না। যেমন আপনারা যে এখন যে বলতেছেন যে এই আন্দোলন তো 2 মাস ধরে হচ্ছিল, তো তখন তো কেউ ব্যবস্থা নেয় নাই। তো এখানে অভয় দেওয়ার কি আছে? তো এরা এখানে তো কোনো শিশু না, তো এনবিআর কর্মকর্তারা কেউ তো শিশু না। তারা দেখলেন যে 1 বছর তাদেরকে অর্থ উপদেষ্টা বারবার এবং আমি এবং রিজওয়ানা আপা সহ আমরা মিটিং করে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি। এখানে তো অভয় দেওয়ার কিছু নাই। তো একটু জিনিসটা বুঝতে চেষ্টা করবেন। এখানে হচ্ছে যে তারা সরকারের আস্থা হারিয়েছেন এবং নানান 2 মাস ধরে এইসব করছেন। একটা কি বলে যে চট্টগ্রাম কাস্টম হাউসের মতো একটা অকল্পনীয় ব্যাপার যে ওইটাকে তালা লাগিয়ে এনবিআর সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি যে আপনার আড়ত আপনি ইচ্ছে নেই, আপনার শরীর খারাপ লাগছে আপনি করে চলে আসবেন? কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আমদানিকারক তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। আপনার রাজস্ব তো পরের কথা। এই যে লোকটা এক্সপোর্ট বিট করতে, কালকে তো ওই দিন তো ব্যবসায়ীরা আমাদেরকে এগুলোর কথাই বলেন, বলতে আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে? তো ওই জন্য এখানে কোনো কি বলে যে আশ্বস্ত করার কিছু নাই। এনবিআর এর কর্মচারীদের তাদের আচরণের মাধ্যমে সরকারের যে হারিয়ে যাওয়া আস্থা, সেই আস্থাটা অর্জন করতে হবে।